এর মধ্যে সবথেকে বড় সংবাদ, সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পৌঁছে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেবকে দেখেই ওনার যারা সমর্থিত ভারতীয় জনতা পার্টি দলের কর্মী সমর্থকরা মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব বলে মোহর মোহর স্লোগান তুলেন। মূলত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার প্রচারে ঝড় তুলেছিলেন রাজ্যের সন্তান তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। সেখানে প্রচারে ঝড় তোলার ফল কিন্তু দেখা গেল গতকাল পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি দল। আজ তিনি রাজ্যের মাটিতে পা রেখে সতীপীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে চলে আসেন। সেখানে আসার সঙ্গে সঙ্গেই ভারতীয় জনতা পার্টি দলের কর্মী সমর্থকরা স্লোগান তুলেন মুক্তির মহানায়ক বিপ্লব কুমার দেব। এই স্লোগানের পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যেরকম 2018 সালে বাম দুর্গকে নস্যাৎ করেছিলেন, ত্রিপুরা রাজ্যে গঠন করেছিলেন ভারতীয় জনতা পার্টি দলের, ঠিক সেরকমই তৃণমূল সরকারকে পতন ঘটিয়েছেন এবার বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে এবং সরকার গঠন করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি দল। দু রাজ্যে মুখ্য ভূমিকায় ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। এরপরেই কিন্তু স্লোগান শুরু করেন। এই বিষয়টিকে সামনে রেখে রাজ্যের যারা ভারতীয় জনতা পার্টি দলের কর্মী সমর্থকরা তারা কিন্তু সকলেই বলেন মুক্তির মহানায়ক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আপনাকে স্বাগত। প্রথমে তিনি মাতাবাড়িতে পুজো দেবেন বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি রয়েছেন সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওনার সাথে আসেন। তারই চিত্র সরাসরি দেখছেন আপনারা। এই দেখতে পাচ্ছেন কর্মীরা বিভিন্ন উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবকে